কি করবে না? দাঁড়িয়ে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহরাবের পাশেই আল্লাহর হাবিবের হুজরা মোবারক ছিল। রাসূল ওই হুজরা মোবারকের মধ্যে বসেই বলতেন একামত দিতে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামত শেষ হতো অথবা মধ্য বরাবর অথবা শেষে সাহাবায়ে কেরাম বসে আছে, এমন সময় আল্লাহর হাবিব হুজরা থেকে বের হয়ে আসছেন। সাহাবায়ে কেরাম ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত শরীফের হাদিস। প্রায় 31টা গ্রন্থের মধ্যে ইকামতের আগে দাঁড়িয়ে থাকাকে মাকরুহ বলা হয়েছে। সকল ইমামদের ফতোয়া, সকল ইমাম, ইজমায়ে উম্মাহ, সকল ইমামদের ফতোয়া এটা। কোন ইমাম দ্বিমত পোষণ করেন নাই। সবচেয়ে আকাল্য, সবচেয়ে কম মুদ্দাত বর্ণনা করেছেন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন হাইয়া আলাস সালাহ বললে দাঁড়াবে। কিন্তু ইমাম শাফি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইকামত শেষ হওয়ার পরে তারপরে দাঁড়াবে। ইকামত শেষ হওয়ার পরে। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন মসজিদে আসার পরে একজন মুসল্লির দুইটা হালত থাকবে। দাঁড়িয়ে থাকলে হয়তো সে নামাজে থাকবে, না হয় সে নামাজের জন্য ইন্তেজার করবে, বসে বসে ইন্তেজার করবে, কিন্তু দাঁড়িয়ে থাকা যাবে না। এই জন্য ফুকাহা ইকরামগণ বর্ণনা করেছেন ইকামত শুরু হয়ে গেছে, তখনও যদি তুমি মসজিদে প্রবেশ করো তাহলে কাতারে না আসে ওখানেই বসে যাবে, ইকামত শুরু হয়েছে যেহেতু। মানে এটা মাকরুহ হবে। কি হবে বলেন? মাকরুহ হবে। এটা শরিয়া, আপনি মানেন কিংবা না মানেন, এটা শরিয়া। এই পৃথিবীর কোনো মানুষ যদি নাও মানে তারপরও এটা শরিয়া, ঠিক কিনা বলেন? মিথ্যা বলা কি বলেন? কথা বলে না, পাপ। শুধু পাপ না, এটা কবিরা গুনাহ। এটা কি বলেন? কবিরা গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জোরুল কওল ওয়া শাহাদাতু জোরুল কওল, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এটা হলো কবিরা গুনাহ। একজন মুফতি সাহেব তো মিথ্যা কথা যদি বলে তাহলে জায়েজ হবে নাকি বলেন? খতিব সাহেব মিথ্যা কথা বললে জায়েজ হবে, পীর সাহেব মিথ্যা কথা বললে জায়েজ হবে, হাজী সাহেব মিথ্যা কথা বললে জায়েজ হবে? কথা বলেন, হবে নি? এটা কবিরা গুনাহ। আরে যদি মাওলানা সাহেব বলে, মুফতি সাহেব বলে, হাজী সাহেব বলে, ইমাম সাহেব বলে, খতিব সাহেব বলে, বক্তা সাহেব বলে, মুহাদ্দিস সাহেব বলে, প্রিন্সিপাল সাহেব বলে, এরপরে কবিরা গুনাহ, আপনি বললেও কবিরা গুনাহ। এখন আমাদের অনেক মসজিদে মসজিদের ইমাম সাহেব বলে আসে এগুলোকে দাঁড়ায় কাটা সোজা করে এখন শুরু হবে আমরা কেন দেয়? এই যে হাজী সাহেব একটা কথা বলেছেন, আর সৌদি আরবে দেখছি দেখো আল্লাহু আকবার সব দাঁড়ায়, যার যার অবস্থান কাতারে দাঁড়ায়। তাহলে এটা কোন ইমামের? শোনেন, হাজী সাহেব একটা কথা বলেছেন যে মসজিদে ইমাম সাহেব মানে ইমাম সাহেব আসলে মুসল্লি মানে কি বলে মুয়াজ্জিন সাহেব বলেন দাঁড়িয়ে কাতা সোজা করেন। কি করে? কি বলেন? দাঁড়িয়ে কাতা সোজা করেন। এটা ইসলামের মধ্যে সর্বোচ্চ একটা বেদা। এটা কি বলেন? বেদা। পৃথিবীর কোন কিতাবে আপনি প্রমাণ করতে পারবেন না যে আল্লাহর হাবিবের জীবদ্দশায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইনগণ বলেছেন দাঁড়িয়ে কাতা সোজা করেন। বরঞ্চ ইকামতের পরে সাহাবা ইকরাম, আজকে আপনি মনে করেন এই যে কাতার সোজা করে, এটা কি বলেন? কাতার সোজা করে কি? ওয়াজিব। এই যে দাঁড়িয়ে কাতার সোজা করবে, এখানে দাঁড়িয়ে কাতার সোজা করার আপনার রেখা দেওয়া আছে কিনা বলেন? আছে কিনা? এখানে আর আপনাকে কি বলার প্রয়োজন আছে? আপনাকে কাতার সোজা করে দেওয়ার প্রয়োজন আছে? আরে পাগলেও তো বুঝবে এখানে একটা রেখা আছে, এখানে দাঁড়িয়ে কাতার সোজা করার জন্য না, এখানে রেখা আছে সোজা করার জন্য। সৌদি আরবে সামনের কাতার ইমাম সাহেব ঘুরে দেখবো সব কাতা ঠিক আছে কিনা, যদি কেউ এলেমেল ইমাম সাহেব নিজে আইসে তার ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে। শোনেন, সে কথা বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে কাতার সোজা করে দিতেন। এটা কেন দিতেন? এই আলিশান ব্যবস্থাপনা, এই সুন্দর ব্যবস্থাপনা তখন ছিল না। ছিল বলেন? তখন ছিল না। এভাবে টাইলস, মুজাহিদ, কাতার সারিবদ্ধভাবে সোজা করার জন্য যে মসজিদে যে ব্যবস্থাপনা, আধুনিক ব্যবস্থাপনা, রাসূলের জামানায় এগুলো ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাতার সোজা করার ব্যবস্থাপনা ইকামতের পরে করতেন। বুঝতে পারছেন? মুসলিম শরীফে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইকামত হয়ে গেছে, রাসূল এখানে বসা ছিলেন, নামাজের হালতে বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গিয়েছেন, ইকামত চলছে, রাসূল চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে গোসল করেছেন। কি করেছেন? গোসল করেছেন। এরপর রাসূল পোশাক পরেছেন, পাগড়ি পরিধান করেছেন। সাহাবী বলছেন আল্লাহ রাসূল যখন আসছে
তখনও দেখলাম আল্লাহ হাবিবের বাটি মোবারক থেকে টুকটুক করে পানি পড়ছে। অর্থাৎ একামত চলাকালীন সময় রসুল গিয়েছেন, গোসল করেছেন, পোশাক পরিধান করেছেন, এরপরে সাহাবে একরাম ততক্ষণ পর্যন্ত বসা ছিল, আল্লাহর হাবিব যখন এসে এরপর আল্লাহর হাবিব সাহাবে একরাম দাঁড়িয়েছেন। কথা বুঝতে পারছেন? সুতরাং একামতের আগে দাঁড়ানো এটা সকল আইমে মুজতাহিদিন ইমাম এবং সকল সাহাবে একরামদের সুন্নাহ অনুযায়ী এটা হলো বেদাত, সুন্নাহের খেলাফ। এটা যদি যেই করুক সুন্নাহের খেলাফ। বুঝতে পারছেন? এখন আপনি এই যে হাজী সাহেব একটা কথা বললেন যে অনেক খেলাফ আছে, এগুলো বললে আমাদের কাছে অনেক কষ্ট লাগবে। কেমন? সৌদি আরবে অনেক সুন্নতের খেলাফ আছে। আপনি সৌদির দীর্ঘদিন থেকেছেন, দেখবেন সৌদির মানুষগুলো সুন্নতের নামাজগুলোকে বেশি প্রাধান্য দেয় না। ওরা বলে আমরা সৌদি, আমরা রসুলের দেশের মানুষ, আমাদের সুন্নত লাগবে কেন? বুঝতে পারছেন? এরা হলো এমন মানুষ, ওরা বলে কি, আল্লাহ মাফ করুক, অনেক ভালো মানুষ আছে, কিন্তু কিছু মানুষ আছে সৌদি তো এমন আছে যে এক সপ্তাহে গোসল করে না, এক সপ্তাহে একটা সাজদাও দেয় না। ওরা সিগারেট খেয়েই বিড়িটা ফালাইয়ে তারপরে নামাজে দাঁড়িয়েছে, নামাজের মধ্যে যাই টিভি চালায়, আবার টিভি বন্ধ করে। এমন তো সৌদিতে আছে, ঠিক কিনা বলেন? আপনি তো চাক্ষুষ প্রমাণ আছে, আপনি দেখেছেন, এমন মানুষ আছে সৌদিতে। সুতরাং এই সৌদি এটা না, শরিয়াত কি বলেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাকে আমাকে বুঝতে হবে যে আল্লাহর হাবিবের সুন্নাহটা কি তরিকা। আপনার যদি চান, আমি একদিন এই যে আমার মোতালায় যতটুকু আছে, আমি মোতালা করে প্রায় 41টা কিতাব থেকে আমি এটা প্রমাণ করেছি। 41টা কিতাব থেকে, এর উপরে আমার রিসালাও লেখা আছে। 41টা কিতাব থেকে, এর মধ্যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এরপরে সিয়াসেত্তা, আল ফিকহু আলাল মাযাহিবিল আরবা সহ অসংখ্য ফতোয়ার কিতাবে শ্রেষ্ঠতম, সর্বোত্তম এবং ফাইনাল ফতোয়া হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির সর্বনিম্ন ইদ্দত বলেছেন মুসল্লিরা হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াবে। হাইয়া আলাস সালাহ, এই জন্য আমরা হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াই। হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ। এবং ইমাম মালিক শুধু রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কদ কামাতিস সালাহ বলে দাঁড়াবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাইয়া কদ কামাতিস সালাহ, অথবা এটাও পারে যে সর্বনিম্ন ইদ্দত হলো যখন ইকামত শেষ হয়ে যাবে তখন সে দাঁড়াবে, এর আগে দাঁড়ানো যাবে না। এটা মাকরুহ বলেছেন সকল শরিয়াত প্রণীত প্রত্যেকটা ফিকার কিতাবে এটা মাকরুহ বলা হয়েছে। ওই যে আমি বললাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইমাম যখন মুসল্লিরা মসজিদে আসবে দুইটা হালত থাকবে, যদি সে দাঁড়িয়ে থাকে নামাজে, আর যদি বসা থাকে তাহলে অবশ্যই নামাজে, না থাকলে তাহলে ইন্তেজার করবেন ইমামের জন্য, ইন্তেজার করবেন নামাজের জন্য, বসে বসে ইন্তেজার করবে। মুসল্লিদের দাঁড়িয়ে কাতার সোজা করুন, এটা সম্পূর্ণ শরিয়াতে বেদাত। কোন কিতাবে, পৃথিবীতে কোন কিতাবে কেউ দেখাতে পারবে না, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম। এখন এই যে আমাদের সেক্টরের ভিতরে হাজার হাজার মসজিদ, আমি তো হাজারে পড়ি নাই, কত শতের দিকে। এই ঢাকা শহরে 3 লক্ষ মসজিদে ইমামার মসজিদ, তাদের ওয়েটিং রুম আছে, ওই তারা আসার পরই এলান দিয়ে দেয়, কাতার সোজা করে, মোবাইল বন্ধ করে, এটা এলান। এই ভুলের ভিতরে তারা আছে শত শত মসজিদ বাংলাদেশে, তাহলে ভুল সংশোধনের দায়িত্ব দেখা। শোনেন, প্রশ্ন যে অনেক মসজিদেই এভাবে হয়, অধিকাংশ মসজিদে। আমি ব্যক্তিগতভাবে আজ পর্যন্ত যত খতিব সাহেবদের সাথে কথা বলেছি, অন্য একটা জবাব দিয়েছেন, এটা সুন্নতের আমল তো, অত বাধ্যবাধকতা নেই। বুঝেন নাই? এটা সুন্নতের আমল তো, বাধ্যবাধকতা নেই। এখন আপনি তাকে কি বলবেন বলেন? এটা সুন্নতের আমল তো, বাধ্যবাধকতা নেই। সুন্নতের আমল সেটা আমল কিনা বলেন? মাকরু সেটা গুনাহ কিনা? একটা মাকরু যদি চলমান থাকে কোনো মসজিদে অথবা কোনো করিডোরে, সেটা মাকরু হতে হতে সেটা একটা পর্যায়ে গুনাহের কাজে চলে যায়, ঠিক কিনা বলেন? আপনার দৃষ্টিতে মাকরু অপছন্দনীয়, কিন্তু এই মাকরু কাজটা তো মসজিদে হতে পারে না। মসজিদে হতে পারে না। এখন কথা হলো, সলিউশন হলো, আপনি যেটা জেনেছেন, আপনি একজন আলেমকে ফলো করেন, একজন আলেমকে ভালোবাসেন। এখন আপনি যখন জেনেছেন যেটা এটা হালাল, এটা হারাম, এটা সুন্নাহ, এটা বেদা, এটা মাকরু, এটা জায়েজ, তখন আপনার আমার জন্য কর্তব্য হলো সবচেয়ে উত্তম জিনিসটা গ্রহণ করা, আওলা যেটা, সবচেয়ে উত্তম যেটা, ঠিক কিনা বলেন? এখন আপনার বিবেক বুদ্ধি বিবেচনায় যদি এটা হয় যে শরিয়াতের মানদণ্ড হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, কোন আলেম না, আলেম বলেন, কোন আলেম না, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এরকম অনেক ইখতিলাফি মাসালা আছে। আমরা আমাদের ছাত্র জীবন থেকে শুরু করে
উস্তাদের সাথে আমরা চলাফেরা করেছি, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, যখন ইখতিলাফি কিছু মাসলা মাসাইল এসেছে, যখন সলিউশন চাওয়া হয়েছে, তখন তারা হয়তো জবাব দিয়েছে, হুজুর এটা না করলেও তো হয়। দ্বিতীয় জবাব হলো, আমার বাবা ভুল করেছে, আমি কি করব নাকি? নাউজুবিল্লাহ বলেন। আমার বাবা ভুল করছে, আমি কি করব নাকি? তাহলে বাবার চেয়ে আমি কি বড় আলেম নাকি? বলেন, বাবার চেয়ে আমি বড় আলেম? আপনি মনে করেন ইমাম বুখারী আর আমাদের দেশের প্রিন্সিপাল মুহাদ্দিস অথবা মুফতি কি সমান হবে? সমান হবে? ইমাম বুখারী রহমতুল্লাহ 8 লাখ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ যে সলিউশনটা দিয়েছেন, এর জন্য মাযহাব মানা, এর জন্য ইমামদেরকে মানা, এর জন্য শরীয়তে প্রণেতাদের মানা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এটা ফরজ। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই উলিল আমর দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল ফুকায়ে কেরামগণ একমত পোষণ করেছেন, ফকিহগণদেরকে বুঝিয়েছেন, দিন বুঝিয়েছেন, এটা মানা ফরজ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু পবিত্র কোরআন কারীম থেকে 11 লক্ষ মাসালা ইস্তেমবাদ করেছেন। 11 লক্ষ মাসালা আমরা কি জানি বলেন? আমরা জানি এগুলো? আমরা জানি না। আরে নামাজের কয়টা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, বড় বড় মুহাদ্দিস সাহেবদের জিজ্ঞেস করবেন, বলতে পারবে না। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর বয়সে ফিকুল আকবার কিতাব লিখেছেন, 21,000 মাসালা সম্বলিত কিতাব। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, সুরাইয়া তারকায় যদি কোনো ইলম গচ্ছিত থাকে, পালিয়ে থাকে, ওখান থেকে অন্বেষণ করে আমার এক উম্মত ছেলে সঞ্জীবিত করবেন, রক্ষণাবেক্ষণ করবেন। এই পৃথিবীর সকল উলামা একরাম ঐক্যমত পোষণ করেছেন। আল্লাহর হাবিব যে ভবিষ্যৎবাণী করেছেন, তিনি হলেন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। মাজার জিয়ারত করতে গিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেভাবে নামাজের ফতোয়া দিয়েছেন, মাসালা দিয়েছেন, উনি এভাবে নামাজ পড়লেন। তার শাগিরদরা প্রশ্ন করলেন, ইমাম, আমরা তো আপনার ফতোয়া অনুসরণ করি, আপনাকে মানি, কিন্তু আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করে এসলে আমি ইমাম আবু হানিফা যেভাবে ফতোয়া দিয়েছেন সেভাবে নামাজ পড়লেন। উনি বললেন, এটা আদব। এটা কি কথা বলেন? এটা আদব।